আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা জানব মেরাজ সম্পর্কে। মেরাজ হলো এক মহান আধ্যাত্মিক ও ঐতিহাসিক ঘটনা, যা ইসলামের সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ ঘটনাগুলোর মধ্যে একটি। এটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আসমানি সফর হিসেবে পরিচিত, যা মক্কা থেকে শুরু হয়ে আল আকসা মসজিদে গমন এবং সেখানে সালাত আদায়ের পর আসমানে পৌঁছানোর মাধ্যমে সম্পন্ন হয়। মেরাজের ঘটনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্য একটি বিশেষ সম্মান ও আল্লাহর কাছে আরও গভীর নিকটার সুযোগ এনে দেয়। এটি মূলত দুটো অংশে বিভক্ত। ইসরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে আল আকসা মসজিদে রাত্রিকালীন সফর করেন, যা বিশেষ এক বাহন বোরাক এর মাধ্যমে হয়। মেরাজ, এরপর তিনি আল আকসা মসজিদ থেকে আসমানে ওঠেন, যেখানে তিনি আল্লাহর সান্নিধ্য পৌঁছান এবং সেখানে অনেক গুরুত্বপূর্ণ নির্দেশনা পান, যার মধ্যে 5টি দৈনিক নামাজ সালাত আরোপিত হয়। এখন আমরা জানব মেরাজের প্রাসঙ্গিকতা এবং ইসলামের ইতিহাসে আর গুরুত্ব এই বিষয়ে। মেরাজের ঘটনা শুধু একটি আধ্যাত্মিক অভিজ্ঞতা নয়, বরং ইসলামের মৌলিক নির্দেশনাগুলির মধ্যে একটি। এটি সফর দ্বারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম উম্মাহর জন্য কয়েকটি গুরুত্বপূর্ণ শিক্ষা গ্রহণ করেন। 5 ওয়াক্ত নামাজের বিধান। মেরাজের মূল ঘটনা হলো, এখানে 5টি নামাজের ফরজ হিসেবে নির্ধারিত হয়, যা ইসলামের 5টি স্তম্ভের অন্যতম এবং মুসলিমদের দৈনন্দিন জীবনযাত্রার ভিত্তি। মেরাজের মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সাথে সরাসরি সাক্ষাৎ করেন। এটি মুসলমানদের জন্য আল্লাহর সঙ্গে সম্পর্কের গভীরতা এবং তার অসীম দয়ালুতা বোঝার একটি অসামান্য উদাহরণ। ইসলামের মহিমা ও রাসূলের মর্যাদা। মেরাজের ঘটনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এর ব্যক্তিত্বের উচ্চতর মর্যাদাকে তুলে ধরে। এটি প্রমাণ করে যে তিনি শুধু একজন প্রেরিত নেতা ছিলেন না, বরং আধ্যাত্মিক অঙ্গনে এক বিশেষ স্থান অধিকারী। এছাড়া মেরাজের ঘটনা ইসলামের দৃষ্টি অনুযায়ী জাহান্নাম ও জান্নাতের বিভিন্ন স্তরের বর্ণনা, পবিত্র ব্যক্তিদের সঙ্গে রাসূলের সাক্ষাৎ এবং অন্যান্য আধ্যাত্মিক দিকগুলো মুসলমানদের জীবনের জন্য একটি গাইডলাইন হিসেবে কাজ করে। এই সিরিজের লক্ষ্য দর্শকদের সামনে তুলে ধরা হলো। এই সিরিজের মূল উদ্দেশ্য হলো মেরাজের ঘটনা এবং এর প্রাসঙ্গিকতা সম্পর্কে একটি সুস্পষ্ট এবং গভীর বোধ সৃষ্টি করা। এই সিরিজের মাধ্যমে আমরা মেরাজের ব্যাপারে কোরআন ও হাদিসের আলোকে বিস্তারিত আলোচনা করব। মেরাজের বিভিন্ন দিক, যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুভূতি, আল্লাহর কাছে তার মহিমা এবং মানব জাতির জন্য এক শিক্ষা তুলে ধরব। মেরাজের আধ্যাত্মিক ও নৈতিক শিক্ষা নিয়ে বিভিন্ন উদাহরণ ও ঘটনা শেয়ার করব, যা আপনার দৈনন্দিন জীবনে প্রযোজ্য হতে পারে। এই সিরিজের প্রতিটি পর্বে আমরা মেরাজের একটি নির্দিষ্ট দিক নিয়ে গভীরভাবে আলোচনা করব, যেমন মেরাজের মাধ্যমে ইসলামের মৌলিক বিধানগুলোর প্রতিষ্ঠা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এর আধ্যাত্মিক সফর এবং মেরাজের প্রভাব আমাদের ব্যক্তিগত ও সামাজিক জীবনে কিভাবে প্রতিফলিত হতে পারে। এই সিরিজে প্রথম পর্বে মেরাজের ভূমিকা ও প্রাসঙ্গিকতা সম্পর্কে একটি প্রাথমিক ধারণা প্রদান করা হয়েছে। পরবর্তী পর্বগুলোতে আমরা আরও বিস্তারিত আলোচনা করব মেরাজের আধ্যাত্মিক দিক, ইসলামের 5টি নামাজের বিধান এবং আমাদের জীবনে এর প্রভাব সম্পর্কে। খোদা হাফেজ।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, স্বাগতম আমাদের মেরাজ সিরিজের দ্বিতীয় পর্বে। আজ আমরা আলোচনা করব মেরাজের প্রথম অংশ, ইসরা, যা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ঐতিহাসিক রাত্রিকালীন সফরের সূচনা। এই সফর শুধু একটি অলৌকিক ঘটনা নয়, বরং এতে লুকিয়ে আছে বহু শিক্ষা, বার্তা এবং উপদেশ। ইসরা শব্দটি এসেছে আরবি সরা ধাতু থেকে, যার অর্থ রাতের বেলা ভ্রমণ। এটি একটি অলৌকিক রাতের ঘটনা, যখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কা থেকে বাইতুল মাকদিস পর্যন্ত নিয়ে যাওয়া হয়। কোরআনে সূরা বনী ইসরাঈলে ইসরার উল্লেখ রয়েছে। পবিত্র তিনি, যিনি রাতে কিছু অংশে তার বান্দাকে হারাম মসজিদ থেকে মসজিদুল আকসায় নিয়ে গেলেন, যা আমরা বরকতময় করেছি, যেন আমরা তাকে আমাদের কিছু নিদর্শন দেখাই। সূরা বনী ইসরাঈল, আয়াত 1। ইসরা ও মেরাজের ঘটনাটি সংঘটিত হয় নবুয়াতের 10ম বছরে, যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুঃখের বছর অতিক্রম করছিলেন। এ সময় তার স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু এবং চাচা আবু তালিব ইন্তেকাল করেন। তারপরে হৃদয় বিদারক অভিজ্ঞতার পর আল্লাহ তাকে সান্ত্বনা এবং শক্তি প্রদানের জন্য এই অলৌকিক সফরের ব্যবস্থা করেন। বুরাক ও রাত্রিকালীন ভ্রমণ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই সফরের জন্য উপহার দেওয়া হয়েছিল বুরাক নামক একটি বিশেষ বাহন। হাদিসে বর্ণিত হয়েছে, বুরাক ছিল একটি জান্নাতি বাহন, যার গতি এত দ্রুত ছিল যে এটি দৃষ্টিসীমার শেষ প্রান্তে পা রাখতে পারত। জিবরাইল আলাইহিস সালাম মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বুরাকে পিঠে বসান এবং সফর শুরু হয়। মক্কা থেকে বাইতুল মাকদিসের পথ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে যাত্রা শুরু করেন। পথে বিভিন্ন রকম বরকতময় স্থান দেখতে পান। এটি ছিল শুধু একটি ভ্রমণ নয়, বরং এক অলৌকিক অভিজ্ঞতা। বাইতুল মাকদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নেতৃত্বে নামাজ আদায়। যখন বাইতুল মাকদিসে পৌঁছান, তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পান সকল নবী একত্রিত হয়েছেন। জিবরাইল আলাইহিস সালাম তাকে সম্মানের সাথে জানিয়ে দেন যে তিনি এই নামাজে ইমাম হবেন। এটি ছিল নবীদের একত্রিত হওয়ার এক অনন্য মুহূর্ত। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বে নামাজ আদায় করা তার নবুয়াত এবং সম্মানে এক উজ্জ্বল নিদর্শন। ইসলামের মূল বার্তা সর্বজনীন এবং সকল নবীর জন্য এক অভিন্ন, আল্লাহর কাছে সময় এবং স্থান কোনো বাধা নয়। ইসরা ছিল শুধু মক্কা থেকে বাইতুল মাকদিস পর্যন্ত একটি ভ্রমণ নয়, বরং এতে লুকিয়ে আছে গভীর শিক্ষা, বার্তা এবং ইসলামের বিশ্বজনীনতার প্রতীক। পরবর্তী পর্বে আমরা মেরাজের দ্বিতীয় অংশ নিয়ে আলোচনা করব। আপনারা যদি আমাদের ভিডিওটি পছন্দ করেন, তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ এবং আল্লাহ হাফেজ।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। এখন আমরা আলোচনা করব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজের সেই অবিস্মরণীয় সফর নিয়ে, যেখানে তিনি ৭ আসমান ভ্রমণ করেছেন, বিভিন্ন নবীর সঙ্গে সাক্ষাৎ করেছেন, জান্নাত জাহান্নামের দর্শন পেয়েছেন এবং আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করে নামাজ ফরজ হওয়ার ঘটনাটি জেনেছেন। এই ঐতিহাসিক সফর শুধু মুসলমানদের জন্য নয়, বরং সমগ্র মানবজাতির জন্য একটি মহান শিক্ষা। প্রথম অংশ, মেরাজের পটভূমি। মেরাজের ঘটনা ঘটে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবনের এক অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়ে। তার জীবনে তখন দুঃখের বছর চলছে। আবু তালিব ও খাদিজা রাদিয়াল্লাহু এর মৃত্যু তাকে গভীরভাবে আঘাত করেছিল। সে সময় আল্লাহ তাআলা নবীজিকে বিশেষ সান্ত্বনা ও প্রেরণা দেওয়ার জন্য মেরাজে এই অলৌকিক ঘটনা ঘটান। সফরের শুরু হয়েছিল মক্কার মসজিদুল হারাম থেকে বাইতুল মাকদিসে ইসরার বা রাতের ভ্রমণ। এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বোরাক নামক বিশেষ বাহনে চড়িয়ে আসমানে নিয়ে যাওয়া হয়। দ্বিতীয় অংশ, ৭ আসমানের সফর। মেরাজের মূল অংশ শুরু হয় ৭ আসমানের ভ্রমণ দিয়ে। প্রথম আসমান। প্রথম আসমানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাক্ষাৎ হয় আদম আলাইহিস সালামের সঙ্গে। তিনি নবীজিকে স্বাগত জানান এবং তার উম্মতের জন্য দোয়া করেন। দ্বিতীয় আসমানে সাক্ষাৎ হয় ইয়াহিয়া আলাইহিস সালাম ও ঈসা আলাইহিস সালাম এর সঙ্গে। তারা নবীজিকে অভিনন্দন জানান। তৃতীয় আসমান, সাক্ষাৎ হয় ইউসুফ আলাইহিস সালামের সঙ্গে, যার রূপের তুলনা পৃথিবী আর কারো নেই। চতুর্থ আসমানে সাক্ষাৎ হয় ইদ্রিস আলাইহিস সালামের সঙ্গে। পঞ্চম আসমানে সাক্ষাৎ হয় হারুন আলাইহিস সালামের সঙ্গে। ষষ্ঠ আসমানে সাক্ষাৎ হয় মুসা আলাইহিস সালামের সঙ্গে এবং সপ্তম আসমানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সাক্ষাৎ হয় ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে। তিনি বাইতুল মামুরে নামাজ আদায় করেছিলেন। বাইতুল মামুর হলো ফেরেশতাদের জন্য কাবা ঘর। তৃতীয় অংশ, জান্নাত জাহান্নামের দর্শন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের সৌন্দর্য এবং তার মধ্যে মুমিনদের জন্য থাকা চিরন্তন শান্তির বর্ণনা দেখেন। তিনি জাহান্নামের কঠিন শাস্তি এবং পাপীদের অবস্থা প্রত্যক্ষ করেন। শিক্ষা, জান্নাতের জন্য নিজেকে প্রস্তুত করা এবং জাহান্নামের শাস্তি থেকে বাঁচতে আল্লাহর পথে চলা। চতুর্থ অংশ, আল্লাহর সঙ্গে সাক্ষাৎ এবং নামাজ ফরজ। মেরাজের শীর্ষ মুহূর্তে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার সঙ্গে সরাসরি সাক্ষাৎ করেন। আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ৫ ওয়াক্ত নামাজের দায়িত্ব প্রদান করেন, যা মূলত ৫০ ওয়াক্ত ছিল। মুসা আলাইহিস সালামের পরামর্শে এটি কমিয়ে ৫-এ আনা হয়। এই নামাজ হলো আমাদের আল্লাহর সঙ্গে সরাসরি যোগাযোগের মাধ্যম। পরিশেষে শিক্ষা ও বার্তা। মেরাজ আমাদের শিক্ষা দেয় যে দুঃখ কষ্টের মুহূর্তে আল্লাহ আমাদের পাশে থাকেন। এটি আমাদের জান্নাতের প্রতি আকাঙ্ক্ষা এবং জাহান্নাম থেকে দূরে থাকার প্রেরণা দেয়। ৫ ওয়াক্ত নামাজের গুরুত্ব, এটি শুধু একটি ইবাদত নয়, বরং আধ্যাত্মিক, মানসিক এবং শারীরিক প্রশান্তির মাধ্যম।
আমরা যেন এই ঘটনা থেকে শিক্ষা নিয়ে আমাদের জীবন আল্লাহর পথে উৎসর্গ করি। মেরাজ শুধু একটি অলৌকিক ঘটনা নয়, এটি আমাদের ঈমানকে মজবুত করার একটি মাধ্যম। আসুন এই শিক্ষাগুলো আমাদের জীবনে প্রয়োগ করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক ও শ্রোতাগণ, আজ আমরা মেরাজ সিরিজের চতুর্থ পর্ব নিয়ে আলোচনা করব। এই পর্বে মেরাজের আত্মিক ও আধ্যাত্মিক শিক্ষা, আত্মশুদ্ধি ও আধ্যাত্মিক উন্নতি, আল্লাহর প্রতি আনুগত্য, নামাজের গুরুত্ব এবং মানব জীবনে মেরাজের প্রভাব তুলে ধরার চেষ্টা করব। প্রথম বিষয়, মেরাজের আত্মিক শিক্ষা। মেরাজ এমন এক অধ্যায় যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সান্নিধ্যে পৌঁছেছিলেন। এই ঘটনা আমাদের শেখায় যে আত্মিক উন্নতির জন্য আল্লাহর পথে চলা আত্মাবশ্যক। আত্মশুদ্ধি। মেরাজের শিক্ষা হলো আমাদের নিজেদের পাপ ও মন্দ চিন্তা থেকে মুক্ত করতে হবে। আল্লাহর সন্তুষ্টির জন্য আমাদের মনকে পবিত্র করতে হবে। ধ্যান, প্রার্থনা এবং সৎকর্মের মাধ্যমে আত্মিক উন্নতি সম্ভব। আধ্যাত্মিক উন্নতি। মেরাজ আমাদের মনে করিয়ে দেয় যে এই দুনিয়ায় শুধুমাত্র পরীক্ষার স্থান। আমাদের লক্ষ্য হওয়া উচিত আখিরাতে আল্লাহর সান্নিধ্য লাভ করা। দ্বিতীয় বিষয়, আল্লাহর প্রতি আনুগত্য এবং নামাজের গুরুত্ব। মেরাজের সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নামাজের হুকুম দেয়া হয়েছিল। এটি আল্লাহর প্রতি আনুগত্যের প্রতীক। নামাজের গুরুত্ব। নামাজ আল্লাহর সঙ্গে সরাসরি সংযোগ স্থাপনের মাধ্যম। এটি আত্মিক প্রশান্তি দেয় এবং আমাদের জীবনকে সঠিক পথে পরিচালিত করে। আনুগত্য শিক্ষা। মেরাজ আমাদের শেখায় যে আল্লাহর প্রতি বিশ্বাস এবং আনুগত্যই আমাদের মূল দায়িত্ব। যখন আমরা নামাজ পড়ি তখন আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি এবং তার কাছে ক্ষমা প্রার্থনা করি। তৃতীয় বিষয়, মানব জীবনে মেরাজের প্রভাব। মেরাজ কেবল একটি ঐতিহাসিক ঘটনা নয়, এটি মানব জীবনে গভীর প্রভাব ফেলে। আত্মবিশ্বাস ও অনুপ্রেরণা। মেরাজ আমাদের শেখায় যে সব ধরনের বাধা অতিক্রম করে আল্লাহর পথে অগ্রসর হতে হবে। এই ঘটনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে সংকটময় মুহূর্তে এক বিশাল অনুপ্রেরণা হয়ে আসে। নৈতিক উন্নতি। মেরাজের শিক্ষা আমাদের মনে করায় যে আমাদের জীবনকে নৈতিকভাবে উন্নত করতে হবে। আল্লাহর প্রতি শ্রদ্ধাশীল থেকে আমাদের সমাজের শান্তি এবং সুবিচার প্রতিষ্ঠা করতে হবে। প্রিয় দর্শক,
মেরাজের শিক্ষা কেবল একটি অতীত ঘটনা নয়, এটি আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রাসঙ্গিক। আত্মশুদ্ধি, আধ্যাত্মিক উন্নতি, নামাজের গুরুত্ব এবং মানব জীবনে আল্লাহর প্রতি আনুগত্য গভীরতা উপলব্ধি করার সময় এসেছে। আজকের আলোচনা এখানে শেষ করছি। আগামী পর্বে আমরা মেরাজের আরেকটি গুরুত্বপূর্ণ দিক নিয়ে কথা বলবো। প্রিয় দর্শক, আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্টে জানাবেন। আল্লাহ চাহে তো আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, মেরাজ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা, যা ইসলামী ইতিহাসে এক অমূল্য অধ্যায় হিসেবে বিবেচিত। এই ঘটনা মানবতার জন্য আল্লাহর বিশেষ অনুগ্রহ ও রহমত হিসেবে আসে। তবে মেরাজ সম্পর্কে প্রচলিত অনেক ভুল ধারণা এবং বিভ্রান্তি রয়েছে। এই পর্বে আমরা সেই ভুল ধারণাগুলো বিশ্লেষণ করব এবং কোরআন ও হাদিসের আলোকে মেরাজের সত্যতা উন্মোচন করব। মেরাজ ছিল এক অভূতপূর্ব রাত্রিকালীন যাত্রা, যা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ঘটনা। এটি ঘটেছিল মক্কার মসজিদ আল হারাম থেকে মসজিদ আল আকসা পর্যন্ত এবং তারপর আকাশের অভ্যন্তরে আল্লাহর সাথে এক নৈকট্য লাভের মাধ্যমে। এই ঘটনাটি দশম নবুয়াতের বছরে ঘটে। মেরাজের সময়কার প্রেক্ষাপট এবং তাৎপর্য মুসলিম সমাজের জন্য এক গভীর আধ্যাত্মিক বিষয়। কোরআনে মেরাজ সম্পর্কে পরিষ্কারভাবে উল্লেখ আছে। সূরা ইসরা আয়াত 17 আল্লাহ বলেন, প্রশংসিত ও পবিত্র সেই সত্তা, যিনি রাতে তার বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মসজিদ আল হারাম থেকে মসজিদ আল আকসা পর্যন্ত ভ্রমণ করিয়েছিলেন, যার পরিবেশকে আমরা আশীর্বাদিত করেছি, যাতে আমরা তাকে আমাদের নিদর্শন দেখাতে পারি। এই আয়াতটি স্পষ্টভাবে মেরাজের যাত্রা ও আল্লাহর নিদর্শন দেখানোর বিষয়টি নিশ্চিত করে। হাদিস। মেরাজের ঘটনা হাদিসে বিস্তারিতভাবে বর্ণিত হয়েছে। শাহী বুখারী এবং শাহী মুসলিমে এই ঘটনা সম্পর্কিত হাদিস রয়েছে। ইমাম বুখারী এবং ইমাম মুসলিম তাদের হাদিস গ্রন্থে মেরাজের সময় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে হওয়া আল্লাহর সংলাপ এবং আল্লাহর নির্দেশনাবলী বর্ণনা করেছেন। বিশেষ করে 5 ওয়াক্ত নামাজের ফরজ বিধান মেরাজের রাতে নির্ধারিত হয়। প্রচলিত ভুল ধারণা ও তাদের সংশোধন। প্রথম ভুল ধারণা। অনেকেই মনে করেন যে মেরাজ ছিল শুধুমাত্র একটি দৃষ্টি বা অলৌকিক ঘটনা, কিন্তু ইসলামী দৃঢ় বিশ্বাস অনুযায়ী এটি একটি বাস্তব ঘটনা রূপে ঘটেছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই বলেছেন যে এটি তার দৃষ্টি এবং মনে অদৃশ্য জগতে ঘটেনি,
বরং তিনি শারীরিকভাবে মসজিদ আল আকসা পর্যন্ত ভ্রমণ করেছিলেন এবং আকাশে গিয়েছিলেন। দ্বিতীয় ভুল ধারণা। মেরাজ একটি শারীরিক এবং আধ্যাত্মিক অভিজ্ঞতা ছিল। এটি ছিল আল্লাহ অপার রহমত, যা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শারীরিকভাবে অনুভব করেছিলেন। এটি শুধুমাত্র আধ্যাত্মিক ঘটনা নয়, বরং শারীরিকভাবে মক্কা থেকে জেরুসালেম ও আকাশের দিকে যাত্রা ছিল। তৃতীয় ভুল ধারণা। এটি ভুল ধারণা যে মেরাজের রাতে 5 ওয়াক্ত নামাজি বিধান সরাসরি আল্লাহ থেকে এসেছিল। হাদিস অনুযায়ী নামাজের সংখ্যা প্রথমে 50টি ছিল, পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রার্থনা এবং দয়া কামনায় আল্লাহ তা 5টিতে নির্ধারণ করেন। মেরাজের তাৎপর্য। মেরাজের ঘটনাটি শুধুমাত্র এক ধর্মীয় অভিজ্ঞতা নয়, এটি মুসলমানদের জন্য একটি গভীর আধ্যাত্মিক শিক্ষা। মেরাজে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে গিয়েছিলেন, যা তার আল্লাহর সাথে সরাসরি সম্পর্ক প্রতিষ্ঠার একটি নিদর্শন। এর মাধ্যমে তিনি মুসলমানদের জন্য আত্মবিশ্বাস ও শক্তি প্রদান করেছেন। মেরাজের ঘটনা মুসলমানদের জন্য এক অবিস্মরণীয় তাৎপর্য বহন করে। এটি একটি ঐতিহাসিক এবং বাস্তব ঘটনা, যা কোরআন ও হাদিস দ্বারা প্রমাণিত। মেরাজ নিয়ে প্রচলিত ভুল ধারণাগুলো দূর করা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যাতে মুসলমানরা সঠিক তথ্য জানে এবং সঠিকভাবে ধর্মীয় জীবনযাপন করতে পারে। আজ এই পর্যন্ত। আর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট বক্সে জানাবেন। আল্লাহ যদি চায় উত্তর দেওয়ার চেষ্টা করব। খোদা হাফেজ। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আজ আমরা মেরাজ সিরিজের শেষ পর্বে আপনাদের সঙ্গে আছি। আমরা আলোচনা করব কিভাবে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মেরাজের ঘটনাটি আমাদের বর্তমান জীবনের জন্য শিক্ষা ও অনুপ্রেরণার উৎস হতে পারে। মেরাজ, যা ছিল মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আল্লাহর এক বিশেষ দান, কেবল ঐতিহাসিক একটি ঘটনা নয়, এটি এক গভীর আধ্যাত্মিক বার্তা বহন করে। আজকে দ্রুতগতির আধুনিক জীবনে যখন মানুষ অস্থিরতা ও হতাশায় নিমজ্জিত, মেরাজ আমাদের ব্যক্তিগত উন্নতি এবং আল্লাহর সঙ্গে সম্পর্কে গভীর করার এক অসাধারণ পথ দেখায়। মেরাজের শিক্ষা ও আধুনিক প্রাসঙ্গিকতা। আত্মপর্যালোচনা ও ধৈর্যের শিক্ষা। মেরাজের ঘটনা আমাদের শেখায় যে আল্লাহর পথে পরীক্ষার ধৈর্য ধারণই প্রকৃত বিজয়। আজকের জীবনে মানসিক চাপ ও চ্যালেঞ্জের মোকাবেলায় ধৈর্য আমাদের সবচেয়ে বড় হাতিয়ার হতে পারে। উদাহরণ,
যেমন দৈনন্দিন জীবনে ধৈর্য ও সংযম চর্চার মাধ্যমে সম্পর্ক ও কাজের ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন আনুন। আধ্যাত্মিক সংযোগ। মেরাজ আমাদের শিখিয়েছে যে প্রকৃত মুক্তি আসে আধ্যাত্মিক উন্নতির মাধ্যমে। নামাজের বিধান মেরাজে ফরজ হয়েছিল, যা আল্লাহর সঙ্গে আমাদের সরাসরি সংযোগ তৈরি করে। আধুনিক জীবনে দিনে 5 বার নামাজ পড়ার মাধ্যমে মানসিক শান্তি ও জীবনের ভারসাম্য রক্ষা করা সম্ভব। সময়ের মূল্যায়ন ও দায়িত্বশীলতা। মেরাজের রাত আমাদের শেখায় সময়ের সঠিক ব্যবহার। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অল্প সময়ের মধ্যে আকাশের 7 স্তর ভ্রমণ করেন, যা আমাদের জন্য সময় ব্যবস্থাপনা একটি বড় দৃষ্টান্ত। ব্যক্তিগত উন্নতির উপায়। আত্মশুদ্ধি চর্চা করুন। প্রতিদিন 5 থেকে 10 মিনিট নিজের কার্যক্রম মূল্যায়ন করুন। দোয়া ও ধ্যানের মাধ্যমে আল্লাহর সঙ্গে সম্পর্ক গভীর করুন। আল্লাহর কাছে মন খুলে কথা বলুন। পৃথিবীর সামগ্রিক ভালো কাজের জন্য অবদান রাখুন। পর উপকার ও সেবামূলক কাজে অংশ নিন। প্রিয় দর্শক, মেরাজের শিক্ষা আমাদের মনে করিয়ে দেয় আধ্যাত্মিক উন্নতি ছাড়া ব্যক্তিগত উন্নতি অসম্ভব। আধুনিক সময়ের প্রতিটি সংকটে মেরাজের বার্তা আমাদের জন্য একটি বাতিঘর। আল্লাহর প্রতি বিশ্বাস, ধৈর্য এবং আত্মশুদ্ধি আমাদের জীবনে প্রতিটি পর্যায়ে সফলতার চাবিকাঠি। আজকে আলোচনায় আপনারা যদি উপকৃত হন তবে আমাদের সঙ্গে যুক্ত থাকুন। প্রিয় দর্শক, আপনাদের যদি কোনো প্রশ্ন জানার থাকে তাহলে কমেন্টের ইনবক্সে গিয়ে আপনি মেসেজ করুন, আমি চেষ্টা করব জানিয়ে দেওয়ার জন্য।